আমাকে আবার কি বলিস না? মানে জয়া জয়া। জয়া স্যার। আমাকে কিন্তু জয়া বলে, হ্যাঁ আমার আমারও নাম ধরে ডাকে, কিন্তু এখন বলছে আঙ্কেল। মানে একটু তারিক আঙ্কেল, দিনার আঙ্কেল, তারিম আঙ্কেল সবার সাথে ভাগ্যভালো আঙ্কেল বলে দাদু বলে নেই। তারিক দাদু, তারিক দাদু। হ্যাঁ, তো আমার হচ্ছে এদিক থেকে একটু একটু আমি অ্যাডভান্টেজ ছিল, কিন্তু তারপরেও যখন তারা এতটাই এক্সপিরিয়েন্সড অ্যাক্টার, তখন তারা যেখানে কাজ করছে সেখানে ওইটা একটা অটোমেটিক একটা আনসিন একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা প্রেশার চলে আসে যে এত গুণী গুণী আর্টিস্ট এখানে আছে, যতই আমি তাদেরকে আগে থেকে পার্সোনালি চিনি, কিন্তু সেটা একটা প্রেশার ছিল। কিন্তু এখন তো করে ফেললাম, এখন রিয়াকশন ভালো পাচ্ছি, এটাই আবার অনেক ভালো লাগে। সুবিধাও আছে, তোর আর ওর সুবিধাও আছে, কারণ টোটাল যে ওয়েটটা সেটা তো আমরা কিছু কিছু করে ভাগ করে নিছি। আমাদের কাঁধে ওয়েটটাও কম ছিল। তার মানে তোমাদের উপর একটু, কিন্তু যতটুকু ছিল তোমরা তাতেই তোমাদের 4-6 হয়ে গেছে। এইটাই, থ্যাংক ইউ। তুই কিন্তু ভূত পরিবেশিত হয়ে আছিস। আমি পুরো তিন ভূত একদম সবসময় আমার কাছে এগুলো, এখন আমি কী বলতেছি আমি নিজেও বুঝতে পারবো না। সেই আমি ডিসিশন নিয়েছি এই উৎসব করার পর, মানে মোটামুটি আর কোনোদিন আর মুখ দিয়েও সাদা কালা কিচ্ছু বলবো না, সাদা বলবো না, কালা বলবো না, অন্য রঙের কথা বলবো। আর আর হচ্ছে ওই যে ভয় আর নিজেও পাবো না। কিন্তু এমন একটা কাজ ঘটলো যে আমরা 4 ভূতকে কেউ ভয় পেল না, ভয় পেল না। ওই যে একটা কার্টুন হয়তো ছোটবেলায় যে ক্যাসপার, এই যে আপনি যে বলে ভূতকে একটু, আর আমি বলি যে যাতে না, একটা ডায়লগের মধ্যে আছে যে আমি ভূতের ভয় পাবা দেখে আমি চন্দ্র চৌধুরী সাজে আসলাম, কিন্তু তুমি যে এত কম ভয় পাবো সেটা আমি স্বপ্ন চিন্তা করি নাই। তা যাই হোক আর কি। আর ভালো লাগাটা এটাই যে প্রথম দিন থেকে আজকে 4র্থ দিন, তাই না? এই 4 দিনে খুব দ্রুত গতিতে আমাদের উৎসবের দর্শক সংখ্যা বাড়ছে এবং সবগুলোই হাউসফুল, যে কটা শো হচ্ছে, এবং প্রত্যেক মানে দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ, এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তাদের ইন্টারভিউ পাচ্ছি অথবা রিভিউ পাচ্ছি, অল পজিটিভ। এটা হচ্ছে আমাদের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি উৎসব টিমের জন্য। এবং সেই সঙ্গে উৎসব যে ধরনের গল্প, সেই গল্পের সঙ্গে যে এত দর্শকের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাবো, আমি ব্যক্তিগতভাবে একটু ভয়ে ছিলাম, কারণ মানুষের চোখ তো আসলে পরিবর্তন হয়ে গেছে, জেনারেশন এখন নতুন নতুন যে জেনারেশন এসছে, এরা আসলে এই গল্পটাকে কিভাবে নিবে। কিন্তু একটা ব্যাপারে তানিমের সঙ্গে প্রথম থেকেই আমার একদম শুরু থেকে আমরা এই কাজের সঙ্গে ছিলাম। আমি অভিনয় করি বলে না, আগে থেকেই স্ক্রিপ্ট মানে লেখার আগে থেকে যখন ওর গল্প মাথায় আসে তখন থেকেই আমাদের শেয়ারিং, আমি কৃষ্ণেন্দু আমরা একে বসে বসে আলাপ করতাম। তো তখন ওই ভরসার জায়গাটা এটাই ছিল যে বাংলাদেশে আসলে হরর কমেডি খুব বেশি হয়নি, এবং যদি মজা করে যদি আমরা করতে পারি, এবং ফাইনালি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি, এটা সবচেয়ে বড় কথা। এবং একজন আরেকজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এই লোভটা ছিল, এবং তানিম সেই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিছে। এটার জন্য তানিমকে আমি অনেক বড় ধন্যবাদ জানাই। এবং যেহেতু আমরা সবাই খুশি হয়ে কাজটা করেছি, আনন্দ চিত্তে কাজটা করেছি, সে কারণেই মনে হয় দর্শকের ভিতর সেই আনন্দটা সঞ্চারিত হয়। এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিংয়ের কিছু কিছু জায়গায় আমরা এতটা ইমোশনাল হয়ে যাই, এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি, জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে। আবার হঠাৎ করে উইদিন মানে কয়েক সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, জাহিদ ভাইয়ের এমন কিছু ডেলিভারি যে চোখটা ভিজে ওঠে। তো এই যে আনন্দ, কষ্ট, ইমোশন, আবেগের যে খেলাটা তানিম যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে, আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে, যে নতুন ধারার ছবি অনেকে আবার বানাতে আগ্রহী হবে। যখন গল্পটা শুনলাম আমার কাছে মনে হচ্ছিল যে তানিম যেইভাবে আসলে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিল, সেটা 2025 হোক, এটা গত বছরই হোক, যেটাই হোক না কেন, এই কানেকশনটা আসলে তৈরি করতে পেরেছে। তো সেইখানে আসলে আমরা কয়েকজন শুধু যোদ্ধা হিসেবে ছিলাম আর কি, যোদ্ধা সহযোদ্ধা এরকম ছিলাম, যে ওনার স্বপ্ন। এবং আমি ডেফিনেটলি একজনের কথা না বললেই না, সেটা হচ্ছে জাহিদ ভাই। হ্যাঁ, মানে উনি আসলে এত বেশি পুরা জায়গাটাকে, ওই আমার তো মনে হয় উনি আসলে 90 থেকে 25 পর্যন্ত আমাদের সবাইকে টেনে 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 টেনে, মানে হি ওয়াজ দ্য কি বলবো হাব, দ্য কানেকশন হাব। তো সেই জায়গায় হচ্ছে ওই কমিউনিকেশন যেটা আমরা করতে চাচ্ছিলাম, সেই এখানে তো দেখছি যে এই প্রজন্মও দেখছে, তারাও যে কমিউনিকেট করতে পারছে, সেটাই আসলে ওই আপনি যদি বলেন যে আমি এভাবেই ধরবো আর কি, 90 থেকে 25 প্রজন্ম হিসেবে যদি করি, আমরা 90 প্রজন্ম দেখতেছি, এই প্রজন্মও দেখতেছি, দুই প্রজন্মের জন্য কি বলবেন আপনি বেসিক্যালি, যে এই উৎসব দেখছে?
আসলে আমি তো মানে অবশ্যই আমাদের ছবি আমরা দেখতে বলবো, এবং প্রত্যেকটা ছবির একটা বিভিন্ন ছবির বিভিন্ন জনরা আছে, বিভিন্ন ছবির বিভিন্ন দর্শক আছে, কিন্তু সামহাও আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে অনেক জেনারেশনের যারা আছে তারা আমাদের ছবিটা পছন্দ করছে। যেমন আমি আস্তে আস্তে কৃষেন্দুকে বলছিলাম যে আমার বন্ধু বলছে যে দোস্ত অনেক দিন পর মনে হলো যে একদম মানে আমাদের গল্প দেখলাম। ওর ছেলেকে আনতে চাচ্ছিল, তো আসলে আসতে রাজি হচ্ছিল না, তো ও তখন বেরিয়ে বলেছে যে অপিক আন্টিকে একটু মিস করেছি, হ্যাঁ আরেকটু পেলে ভালো হতো। কিন্তু ওর মাকে ধন্যবাদ জানালো যে মা তুমি যদি আমাকে আজকে না নিয়ে আসতে, তোমরা আসলে কোন সময়টায় কত সুন্দর সহজ ছিলে সেটাই যে এত বলো বকা দিয়ে আমাদের সময় এরকম হতো, ওইটা এই ছবিটা না দেখলে বুঝতে পারতাম না। তো আমার মনে হয় এইটাই আপনার প্রশ্নের উত্তর।